হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহা বাজিয়ে দিবে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেছেন আসমান জমিনে যা আছে সব বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউ ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। বইয়ের পৃষ্ঠা উল্টালে একটি আরেকটির ওপর যেরকম ভাবে পড়ে ঠিক তদ্রূপ তেমনি ভাবে একটি আকাশ আরেকটি আকাশের ওপর ভেঙ্গে ভেঙ্গে পড়বে। ও ইদাল কাওয়াকিবু তাসারাত, তারকারাজি যেগুলো সূর্য থেকে বিশাল বড়, কোটি কোটি আলোকবর্ষ দূরত্ব, ওই তারকা সমূহ বৃষ্টির ন্যায় বিক্ষিপ্ত ভাবে জমিনে সমুদ্রে ঝরে পড়বে। ইদা শামসু কুব্বিরাত, সূর্য আলোকহীন হয়ে যাবে, সূর্য দুই টুকরা হইয়া জাহান্নামের আগুনে পতিত হবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনে ফরমান ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূর্য যে প্রতিদিন তোমাদের মাথার উপর দিয়ে যায়, এটা কি পৃথিবীর সমান নাকি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। খসে পড়ে না কেন? যালিকা তাকদীরুল আজিজিল আলিম, মহাজ্ঞানী মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে রেখেছেন। এক সেকেন্ডের জন্য যদি নিয়ন্ত্রণ ছেড়ে দেন, তাহলে পৃথিবীর কয়টা মানুষ মৃত্যুর কবল থেকে রক্ষা পাবে? সূর্য প্রতিদিন আল্লাহর আরশের নিচে যায়, আল্লাহকে সেজদা করে উদয় হওয়ার অনুমতি চায়, অস্ত যাওয়ার অনুমতি চায়। অনুমতি পাইলে উদয় হয়, অনুমতি পাইলে অস্ত যায়। একদিন অনুমতি পাবে না, উদয়ও হবে না, অস্তমিত হবে না। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। চন্দ্র কোনো সময় কমতে কমতে কাছির মতো হয়ে যায়, আবার কোনো সময় বাড়তে বাড়তে সূর্যের মতো গোলাকার হয়ে যায়। চন্দ্রের কমতি এবং বাড়তির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রকে তামাম পৃথিবীর মানুষের জন্য ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বানিয়ে দিয়েছেন। শিক্ষিত অশিক্ষিত সকলে মাসের তারিখ গণনা করতে পারে। এত বড় ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বিশ্বের আর দ্বিতীয়টি নাই। লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। চন্দ্র এবং সূর্য একই মহাশূন্যে সাঁতার কাটে, একটার সাথে আরেকটার টক্কর লাগে না, ঘর্ষণ লাগে না। সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রকে নাগাল পাওয়া, চন্দ্রের পক্ষে সম্ভব নয় সূর্যকে নাগাল পাওয়া, রাতের পক্ষে সম্ভব নয় দিনকে নাগাল পাওয়া, দিনের পক্ষে সম্ভব নয় রাতকে নাগাল পাওয়া। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা নির্দিষ্ট কক্ষপথে সাঁতার কাটে। আল্লাহু আকবার, জোরে কোন। ফাইদা বারিকাল বাসার, মানুষের চোখের দৃষ্টি চমকে যাবে। ওয়া খাসাফাল কমার, চন্দ্র আলোহীন হয়ে যাবে, চন্দ্র দুই টুকরা হইয়া জাহান্নামের আগুনে পতিত হবে। ওয়া জুমিয়া শামস ওয়াল কামার, চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে। হিজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, তামাম পৃথিবী প্রকম্পিত হবে, ভাইব্রেশন হবে, পৃথিবীটা গাড়ির চাকার মতো ঘুরতে থাকবে। ওয়া সুগিরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড় পর্বতগুলোকে চালিয়ে দেওয়া হবে, পরবর্তীতে এগুলো মরীচিকার রূপ ধারণ করবে। অতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড় পর্বতগুলো ধুলিত রঙিন পশমের মতো উড়তে থাকবে, তুলার মতো উড়তে থাকবে। ও ইজাল বিহার ও ফুজ্জিরাত, সাগরগুলো উত্তাল হয়ে যাবে, সাগরের পানি শুকিয়ে যাবে, সাগরের তল দেশ থেকে মাটি ফেটে ধাও ধাও করে আগুন বের হইতে থাকবে। আল্লাহু আকবার, জোরে কোন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম সাদাকাল্লাহুল আযীম। সকলে নামাজের দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অধ্যকার ওমরপুর কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় ষষ্ঠতম পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম জাতির কর্ণধার হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে উপস্থিত বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে আবহাওয়ার প্রতিকূল অবস্থায় কনকন শীতকে অপেক্ষা করে এই মহতি বরকতে মাহফিল আসার বসার সুযোগ দান করেছেন। সেই জন্যে রব্বে করিমের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলে আমরা দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি রবের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এ দেশটাকে জালেম স্বৈর শাসকের কবল থেকে মুক্তি দান করেছেন। আমরা এখন চিরমুক্ত, ঠিক না ঠিক? এখন মাহফিলে কোনো বাধা আছে? আর একটু জোরে বলেন। তবে আমরা চিরমুক্ত নই। চিরমুক্ত তখন হব যখন এ দেশে ইসলামের হুকুমত জারি হবে, শরীয়তের বিধান অর্পিত হবে, কোরআন হাদিস মুআফিক এ দেশটা পরিচালিত হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, ইসলামী হুকুমত জারি হবে। তখন হব আমরা চিরমুক্ত। আর বিশেষ করে দোয়া করি সে সকল ভাইদের জন্য যাদের আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে এ দেশে স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়েছে। আল্লাহ যেন তাদের কবরটাকে, তাদের মাকবারাকে জান্নাতের বাগানে পরিণত করে, সকল বলে আমিন। বিশেষ করে দোয়া করি শহীদ আবু সাইদ ভাইয়ের জন্য, যিনি পুলিশের রাইফেলের সামনে নিজের বুকটাকে টেনে দিয়েছিল, আমার উপর গুলি বর্ষণ কর, তবু এখান থেকে নড়ব না। এবং মাহফুজুর রহমান মুগ্ধ, যিনি মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে বলেছিল পানি লাগবে, পানি, আমরা তাদের জন্য দোয়া করি। আমি আমার আলোচনার প্রারম্ভে সকলকে অনুরোধ করছি, যে সকল বাবারা, ভাইয়েরা আপনারা এলোপাথারিভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, মেলার মধ্যে আছেন, গল্প গুজবে আছেন, হোটেলে, রেস্টুরেন্টে, দোকানে বসা আছেন, এখনো টেলিভিশনের পর্দায় আছেন, বাড়িতে এখনো বসা আছেন, আপনারা তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। আজকের এই মাহফিল এটা কোনো দুনিয়াবি মাহফিল নয়, এটা কোনো রাজনৈতিক মাহফিল নয়। এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে। যে সকল ভাইয়েরা আপনারা বসা আছেন, আপনারা সকলে আজকের জন্য বেহেশতের বাগানে বসা আছেন। আল্লাহু আকবার বলেন। উপরে যে সাইমানা জ্বলতেছে এটা হলো জান্নাতের ছাদ, নিচে যারা বসা আছেন জান্নাতের মেঝেতে বসা আছেন। যতক্ষণ বসা থাকবেন আল্লাহর রহমত আর বরকত নাজিল হবে। যখন বের হয়ে যাবেন মাহফিল থেকে, জান্নাতের বাগান থেকে বের হয়ে যাবেন, আর যারা ঘোরাফেরা করতেছে তারা জান্নাতের বাগানের বাইরে আছে। কাজী আপনারা সকলেই মাহফিলে চলে আসুন। আজকের এই মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হয়তোবার এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদেরকে এমনভাবে
নিষ্পাপ বানায়া দিতে পারে, যেমন সে অদ্য মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। আজকে যদি বলা হইতো যে এখানে রমিন ফারহানা আসবে, মমতাজ আসবে, খেলোয়াড় আসবে, গানের কনসার্ট হবে, তাহলে এখানে মাইকিং, ফেস্টুন, ব্যানারের কোনো প্রয়োজন ছিল না, জনতার ঢল এখানে নামতো। ঠিক না ঠিক? আজকে এত বড় একটা মাহফিল, ইসলামী সম্মেলন, অথচ লোক শূন্যতা। হে মুসলমান, এখনো কি তোমার কবরের কথা স্মরণ হয় না? হাসরের কথা স্মরণ হয় না? আর কতকাল বাঁচবে তুমি? কিয়ামতের ময়দানে কি আল্লাহর দরবারে তোমার হিসাব দিতে হবে না? তুমি কি ইসলামের সন্তান নও? মুসলিম উম্মার গর্বিত সদস্য নও? মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের উত্তরসূরি নও? বীর সালাউদ্দিন আইয়ুবী, সুলতান মোহাম্মদ গাজনবীর রুহানি সন্তান নও? ইমাম মাহদির সৈনিক নও? সাইয়েদনা ঈসার মুজাহিদ নও? তুমি আজ কেন ঘরে বসা? তুমি কি দেখনি যে ফিলিস্তিনে তোমার জাতি ভাইকে বোমা মেরে পাখির মতো গুলি বর্ষণ করে হত্যা করছে? চিটাগাঙ্গে অগ্রবাদী হিন্দুত্ববাদী সন্ত্রাসী জঙ্গিবাদী ইসকন আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে কুপে হত্যা করেছে। সাদিয়ানিরা ঢাকা টঙ্গী ময়দানে আমার 4 জন ভাইকে শহীদ করে দিয়েছে। অসংখ্য মানুষ এখনো হাসপাতালের বেঞ্চে শায়িত আছে। ভারতে বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির স্থাপনা করেছে। অসংখ্য মসজিদে অগ্নি সংযোগ করেছে, ভাঙচুর করেছে। হে মুসলমান, তুমি এক হও, জিহাদ করো, ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হও, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করো, যুদ্ধ করো। এই মর্মে যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় জিহাদের জন্যে, ইসলামের জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্যে, আমরা কারা কারা নিজেদের বাড়িঘর ছেড়ে দিয়ে জান মালের মায়া মমতা ত্যাগ করে সেই জিহাদের ময়দানে ঝাঁপে পড়তে প্রস্তুত, হাত উত্তোলন করে আল্লাহকে দেখায়। প্রিয় হাজরিন, হে মুসলমান, তুমি ঠিক হয়ে যাও। হে মুসলমান, মনে রাখো, এক বিশাল লড়াই হবে। লড়াই, সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে হক, আরেক পক্ষে থাকবে কুফর। সেই লড়াইয়ে এক পক্ষ থাকবে বাতিল, সেই বাতিলের বিরুদ্ধে, সেই কুফরের বিরুদ্ধে, সেই শিরকের বিরুদ্ধে জীবন দিতে হলে জীবন দিয়ে, রক্ত দিতে হলে রক্ত দিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে সেই লড়াইয়ের ময়দানে ঝাঁপে পড়তে আমরা প্রস্তুত থাকবো। তো হয়তো কোরআন নিয়ে বেঁচে থাকবো, আর না হয়তো ইমাম হুসাইনের মতো শাহাদাত বরণ করতে আমরা কারা কারা প্রস্তুত, হাত উত্তোলন করে আল্লাহকে দেখায়। এ দেশের মাটিতে কোরআন হাদিসের বিরুদ্ধে ষড়যন্ত্র আর বরদাস্ত করা যাবে না, যাবে না, যাবে না। কি কষ্ট হইতাছে? হক এবং বাতিলের জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। বাতিল যখন এসেছে নমরুদের রূপ ধারণ করে, হক তখন এসেছে ইব্রাহিমের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে ফেরাউনের রূপ ধারণ করে, হক তখন এসেছে মূসার রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে ইসরাইলের রূপ ধারণ করে, হক তখন এসেছে হামাসের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে আবু জাহেলের রূপ ধারণ করে, হক তখন এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল ধ্বংস হয়ে যাবে। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000। বদরের যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে। মুতার যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 3000, কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ। মুতার যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে। এরকম ভাবে আফগানিস্তান আমেরিকার সাথে 20 বছর যুদ্ধ করেছে। আফগানিস্তানের তালেবানরা বিজয় হয়েছে। একদিন কাশ্মীর বিজয় হবে, স্বাধীন হবে। ফিলিস্তিন বিজয় হবে, স্বাধীন হবে। মাত্র 11 দিনের গণ অভ্যুত্থানে সিরিয়া বিজয় হয়েছে। 1 মাসের গণ অভ্যুত্থানে বাংলাদেশে স্বাধীনতার সূর্য উদিত হয়েছে।
একদিন ইসলামের পতাকা মুসলমানরাই পথ পথ করে উড়াবে, সেই দিন আর বেশি দেরি নয়। তবে তোমার ঈমানকে এবং তোমার আমলকে শুদ্ধ করতে হবে। আপনারা আছেননি আমাদের সাথে? উলামায়ে কেরামের সাথে সকলে আছেন? যাই হোক, আমি সেদিকে যাব না। আমি আপনাদের সামনে সূরাতুল হজ্জের পহেলা নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প সময়ের মাঝে যে আলোচনাটা তুলে ধরতে চাই সেটা হলো এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর পরিসমাপ্তি। এই পৃথিবী একদিন ছিল না, এখন আছে, আবার কোনো সময় থাকবে। তাহলে বোঝা গেছে এই পৃথিবী যে ধ্বংস হবে, কিয়ামত যে সংগঠিত হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? ও আন্না সাআতা লা রাইবা ফিহা, কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে মুসলমানরা মরণে যেমন বিশ্বাসী, কিয়ামতেও বিশ্বাসী। কিন্তু কাফেররা তারা মরণকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে না। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। একদল কাফের বলতেছে কিয়ামত হবে না, আরেক দল বলতেছে কিয়ামত হইতে পারে, নাও হইতে পারে। অন্যরা বলতেছে কিয়ামত হইলে এখনো হয় না কেন? নাউযুবিল্লাহ, জোরে কোন। কিয়ামত কখন হবে, কোন সময় হবে, দুনিয়ার কোনো মানুষ জানে না। এমনকি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিয়ামতের খবর জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা, কিয়ামতের খবর কার কাছে? আর একটু জোরে কোন। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের দরবারে উপস্থিত হয়ে বলতেছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সা, হে মুহাম্মদ আপনি আমাকে কিয়ামত সম্পর্কে অবহিত করুন। কিয়ামত কখন হবে, কোন সময় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল মাসউল আনহা বিআলামা মিনাস সায়েল, জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারী ব্যক্তির চেয়ে অধিক অবগত নয়। অর্থাৎ আপনি যেমন কিয়ামতের খবর জানেন না, আমিও কিয়ামতের খবর জানি না। যেদিন কিয়ামত সংগঠিত হবে সে দিনটা হবে জুমার দিন, আর যে মাসে কিয়ামত সংগঠিত হবে সে মাসটা হবে মুহররম মাস। ও ভাই মুসলমান, কিয়ামত হলো দুই প্রকার। আপনারা বুঝে থাকলে বলেন কিয়ামত কয় প্রকার? দুই প্রকার। একটা কিয়ামতের নাম হলো কিয়ামতে সুগরা, আরেকটা কিয়ামতের নাম হলো কিয়ামতে কুবরা। একটি হলো ছোট কিয়ামত, আরেকটি হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত বলতে আপনারা কি বোঝেন? হাদিসে আছে, মাম মাথা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন মরে যায় তার জন্য সেদিনই কিয়ামত। কারণ যে লোকটা পৃথিবী থেকে চলে গেছে, আমাদের মা বাবা ভাই বোন, তারা কি এই পৃথিবীর মধ্যে আর কখনো আসবে? আর কিয়ামতে কুবরা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহর নির্দেশে সিংহা নিয়ে দাঁড়িয়ে থাকবে। ইসরাফিলের মুখ আর সিংহার মুখ সমান সমান। আল্লাহ যখন হযরত ইসরাফিলকে নির্দেশ দিবে, হে ইসরাফিল দেরি করো না, সিংহা বাজিয়ে দাও, আল্লাহর নির্দেশ আসার সাথে সাথে হযরত ইসরাফিল সিংহা ভাজিয়ে দিবে, আর তামাম পৃথিবী একসাথে ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। হযরত ইসরাফিল আলাইহিস সালামের যে সিংহাটা, এই সিংহাটা কি ছাগলের সিংহের সমান? আরেকটু জোরে কর। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহার মধ্যে ধ্বনি দিবে, এই সিংহাটা হলো তামাম পৃথিবীর চেয়ে আরো বড়। এই সিংহার মধ্যে অসংখ্য অগণিত ছিদ্র আছে। প্রত্যেকটা ছিদ্রে ছিদ্রে আমার ছবি, আপনার ছবি, সকলের ছবি আছে। হযরত ইসরাফিল সিংহার মধ্যে 3 বার ফুঁক দিবে। জোরে বলেন, হযরত ইসরাফিল সিংহার মধ্যে কয়বার ফুঁক দিবে? 3 বার। কোন বর্ণনা আসছে 2 বার। হযরত ইসরাফিল যখন প্রথমবার সিংহা বাজিয়ে দিবে, ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা, বিকট শব্দ হবে, যে শব্দের আওয়াজে সমস্ত প্রাণীকুলের কানের পর্দাগুলো ছিঁড়ে যাবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানবাসীরা বেহুশ হয়ে যাবে, জমিনবাসীরা বেহুশ হয়ে যাবে। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজরিন, এবার আসেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার
সিংহা বাজিয়ে দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, আসমান জমিনে যা আছে সব বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। বইয়ের পৃষ্ঠা উল্টালে একটি আরেকটির ওপর যেরকম ভাবে পড়ে, ঠিক তদ্রূপ তেমনি ভাবে একটি আকাশ আরেকটি আকাশের ওপর ভেঙ্গে ভেঙ্গে পড়বে। ও ইদাল কাওয়াকিবু তাসারাত, তারকারাজি যেগুলো সূর্য থেকে বিশাল বড়, কোটি কোটি আলোকবর্ষ দূরত্ব, ওই তারকা সমূহ বৃষ্টির নেই বিক্ষিপ্ত ভাবে জমিনে সমুদ্রে ঝরে পড়বে। ইদা শামসু কুব্বিরাত, সূর্য আলোকহীন হয়ে যাবে, সূর্য দুই টুকরা হইয়া জাহান্নামের আগুনে পতিত হবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনে ফরমান, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূর্য যে প্রতিদিন তোমাদের মাথার উপর দিয়ে যায়, এটা কি পৃথিবীর সমান নাকি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। খসে পড়ে না কেন? যালিকা তাকদীরুল আজিজিল আলিম, মহাজ্ঞানী মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে রেখেছেন। এক সেকেন্ডের জন্য যদি নিয়ন্ত্রণ ছেড়ে দেন, তাহলে পৃথিবীর কয়টা মানুষ মৃত্যুর কবল থেকে রক্ষা পাবে? সূর্য প্রতিদিন আল্লাহর আরশের নিচে যায়, আল্লাহকে সেজদা করে উদয় হওয়ার অনুমতি চায়, অস্ত যাওয়ার অনুমতি চায়। অনুমতি পাইলে উদয় হয়, অনুমতি পাইলে অস্ত যায়। একদিন অনুমতি পাবে না, উদয়ও হবে না, অস্তমিত হবে না। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। চন্দ্র কোনো সময় কমতে কমতে কাছির মতো হয়ে যায়, আবার কোনো সময় বাড়তে বাড়তে সূর্যের মতো গোলাকার হয়ে যায়। চন্দ্রের কমতি এবং বাড়তির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রকে তামাম পৃথিবীর মানুষের জন্য ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বানিয়ে দিয়েছেন। শিক্ষিত অশিক্ষিত সকলে মাসের তারিখ গণনা করতে পারে। এত বড় ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বিশ্বের আর দ্বিতীয়টি নাই। লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। চন্দ্র এবং সূর্য একই মহাশূন্যে সাঁতার কাটে, একটার সাথে আরেকটার টক্কর লাগে না, ঘর্ষণ লাগে না। সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রকে নাগাল পাওয়া, চন্দ্রের পক্ষে সম্ভব নয় সূর্যকে নাগাল পাওয়া, রাতের পক্ষে সম্ভব নয় দিনকে নাগাল পাওয়া, দিনের পক্ষে সম্ভব নয় রাতকে নাগাল পাওয়া। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা নির্দিষ্ট কক্ষপথে সাঁতার কাটে। আল্লাহু আকবার, জোরে কোন। ফাইদা বারিকাল বাসার, মানুষের চোখের দৃষ্টি চমকে যাবে। ওয়া খাসাফাল কমার, চন্দ্র আলোহীন হয়ে যাবে, চন্দ্র দুই টুকরা হইয়া জাহান্নামের আগুনে পতিত হবে। ও জমিয়া শামস ওয়াল কামার, চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে। হিজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, তামাম পৃথিবী প্রকম্পিত হবে, ভাইব্রেশন হবে, পৃথিবীটা গাড়ির চাকার মতো ঘুরতে থাকবে। ও সুগিরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড় পর্বতগুলোকে চালিয়ে দেওয়া হবে, পরবর্তীতে এগুলো মরীচিকার রূপ ধারণ করবে। অতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড় পর্বতগুলো ধুনিত রঙিন পশমের মতো উড়তে থাকবে, তুলার মতো উড়তে থাকবে। ও ইজাল বিহার ও ফুজ্জিরাত, সাগরগুলো উত্তাল হয়ে যাবে, সাগরের পানি শুকিয়ে যাবে, সাগরের তল দেশ থেকে মাটি ফেটে ধাও ধাও করে আগুন বের হইতে থাকবে। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইলকে বলবে, ইয়া মালাকাল মাউত মাইয়াবকা, হে আজরাইল তুমি বলো না এখন আর কে বাকি আছে? তখন হযরত আজরাইল বলবে, আল্লাহ ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, তোমার কুদরতি আরশটাকে বহন করে আছে 8 জন ফেরেশতা বাকি আছে। তখন আল্লাহ বলবে, হ্যাঁ হে আজরাইল ইকবিদ আরওয়াহাহুম, তুমি তাদের রূহকে কবজ করো। তখন আকাশ থেকে আওয়াজ আসবে, আল্লাহ যেহেতু তারা তোমার কুদরতে আরশটাকে বহন করে আছে, সামান্য সময়ের জন্য তাদেরকে ছাড় দেওয়া চাই না,
তখন আল্লাহ বলবে কাল্লা, কখনো না, ওলি কুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের জন্য মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আছে। ফাইদা জাআ আজালুহুম, যখন নির্দিষ্ট সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, মৃত্যুকে এক সেকেন্ডের জন্য আগানো হবে না, এক সেকেন্ডের জন্য বিলম্বিত করা হবে না। আল্লাহ দ্বিতীয়বার আবার আজরাইলকে বলবে, ইয়া মালাকাল মাউত মাইয়াবকা, হে আজরাইল তুমি এখন দ্বিতীয়বার বলো তো আর কে বাকি আছে। তখন হযরত আজরাইল বলবে, আল্লাহ শাদীদুল কুওয়া, রুহুল আমিন, বিশাল শক্তির অধিকারী, ওহী নিয়ন্ত্রণকারী ফেরেশতা জিব্রাইল বাকি আছে, সিংগাই ফুক দেনেওয়ালা ফেরেশতা ইসরাফিল বাকি আছে, বৃষ্টি নিয়ন্ত্রণকারী ফেরেশতা মিকাইল বাকি আছে। তখন আল্লাহ বলবে, ইকবিদ রুহাহুম, তুমি আছে না তাদের রূহকেও কবজ করো। তখন তাদের রূহকেও বের করা হবে। আল্লাহ শেষবারের মতো বলবে আজরাইলকে, আর তাকে কখনো বলবে না, হে আজরাইল তুমি শেষবারের মতো বলো তো আর কে বাকি আছে। তখন হযরত আজরাইল বলবে, আল্লাহ ফাওকা আরশিকা আনতা, আরশের উপরে আছে না একমাত্র আপনি বাকি আছেন, ও তাহতা আরশিকা আনা, আর আরশের নিচে একমাত্র আমিই বাকি আছি। তখন আল্লাহ তাআলা মালাকুল মউত হযরত আজরাইলকে বলবে, আজরাইল তুমি তো জানো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু মান আলাইহা ফান, সকলেই ধ্বংসশীল। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহা মহিয়ান করিয়ান একমাত্র আমি আল্লাহ ছাড়া। সুতরাং ইয়া মালাকাল মাউত মুত, হে আজরাইল তুমিও মরে যাও। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে আরাফ, সেখানে তার মৃত্যুর সময় এমন ভয়ানক চিৎকার মারবে, এ চিৎকারের আওয়াজ যদি কোনো মানুষ আর জিন্নাত শুনতে পায়, তাহলে সকল মানুষ আর জিন্নাত সকলেই মৃত্যুমুখে পতিত হইয়া যেত। আল্লাহু আকবার বলেন। এখন আপনারাই বলেন, আমি বলবো না। আজরাইল আর আল্লাহ ছিল, এখন আল্লাহ ছাড়া আজরাইল আছে না নাই? আছে। সব শেষ, সব শেষ। এই আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়বে, চন্দ্র আলোহীন হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, এই জমিনটা একেবারে সমতল হয়ে যাবে। এই জমিন চাকার মতো, গাড়ির চাকার নেই, ঘুরতে থাকবে। সাগর শুকিয়ে অগ্নি স্ফুলিঙ্গ বের হইতে থাকবে, পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে। দিনটা কেমন হবে ভাই? সব শেষ হওয়ার পরে আল্লাহ বলবে, আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন, কোথায় দুনিয়ার অহংকারীরা, কোথায় ধাম্বিক পূর্ণ লোকেরা, কোথায় স্বৈরাচারেরা, কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, কোথায় ট্রাম্প, কোথায় অং সান সুচি, কোথায় জো বাইডেন, কোথায় নরেন্দ্র মোদী, কোথায় ওবায়দুল কাদের, কোথায় শেখ হাসিনা আপা? ঠিক না বে ঠিক? 5 বছর 10 বছর 15 বছরের ক্ষমতা পাইয়া মানুষকে গুম করে খুন করছো না, জুলুম করছো না, অত্যাচার করছো না, নির্যাতন করছো না। আজ তোমাদের জুলুমের বদলা দেওয়া হবে। কষ্ট হচ্ছে? কষ্ট হলে শেষ করে দেব। আইনাল মুলুক, দুনিয়ার বাদশারা কোথায়? আনাল মালিক, আজকে আমি সমস্ত বাদশাদের বাদশা। লিমানিল মুলকুল ইয়াউম, বলো তোমরা আজ রাজত্ব কার? উত্তর দেওয়ার মতো কেউ আছে? আছে না? মনে আছে? আছে? কেউ নাই। আমি পরিষ্কার ভাষায় বলতেছি, যে সমস্ত খুনিরা খুন করে আজকে দেশ থেকে পালিয়ে গেছে, আমেরিকা আছে, লন্ডনে আছে, কানাডায় আছে, ভারতে আছে, একটা একটা খুনিকে ধরে এনে বিচারের আওতায় এনে ফাঁসির মঞ্চে চলাইতে হবে। প্রস্তুত আছেন? আল্লামা দেলার হোসাইন সাইদিকে কুকুরের ইনজেকশন দিয়ে কেন হত্যা করা হয়েছে বিচার করতে হবে। 2009 সালে 25শে ফেব্রুয়ারি ঢাকা পিলহানায় মেজর জেনারেল শাকিল সহ 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা কেন করা হলো বিচার করতে হবে। 2013 সালে 5 মে শাপলা চত্বরে নবী প্রেমিক হেফাজতের কর্মীদেরকে পাখির মতো নির্বিচারে গুলি বর্ষণ করে কেন হত্যা করা হলো বিচার করতে হবে।
2021 সালে মধু বিরোধী আন্দোলনে আমার 25 জন ভাইকে কেন হত্যা করা হলো বিচার করতে হবে। 2024 সালে অসংখ্য ছাত্র জনতাকে গুলি বর্ষণ করে কেন হত্যা করা হলো বিচার করতে হবে। আমার ভাইকে আইনা করে গুম করে খুন করা কেন করা হলো বিচার করতে হবে। মুফতি আমিনকে নজরবন্দি করে মারা হলো কোনো বিচার করতে হবে। জুনায়েদ বাবনে করে মারা কেন হলো বিচার করতে হবে। অন্যথায় এ দেশ চলতে দেওয়া হবে না। আগামী বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হেফাজত ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ঠিক না ঠিক? রাজে আছেন তো? রাজে আছে কই আসে রে ভোট দেলায় অন্য দিকে তা জানি আমরা কেমন রাজি। পেয়ারে হাজিরিন, আপনাদের অসুবিধা হলে শেষ করে দেব। এই দুনিয়া কারো চিরদিনের জন্য নয়। দুনিয়া যদি কারো চিরদিনের জন্য হইতো মা মাতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আব্বাজান হযরত আয়েশা বলেন আমি নবীজিকে চাদর দ্বারা আবৃত করে ঢেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকে দেখি নবীজি চাদরের ভিতরে একবার হাত গুঠায়, আরেকবার লম্বা করে, একবার পা গুঠায়, আরেকবার লম্বা করে। আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী নিষ্পাপ, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা রয়েছে, তিনি কেন এরকম করছেন? আম্মাজান হযরত আয়েশা বলেন আমি নবীজির চাদরখানা একটু সরিয়ে দেখলাম, নবীজির মাথা থেকে পা মোবারক পর্যন্ত এমন কোনো পশম মোবারক নাই রে যেখান থেকে ঘাম মোবারক বের হয় নাই। হঠাৎ করে নবীজি ফাতেমাকে ডেকে বলেন হে ফাতেমা, দরজার দিকে তাকায়া দেখো গো মা, কে যেন সালাম দেয় আর বারবার ঘরের ভিতরে ঢোকার জন্য ইনফরমেশন চাই, কিন্তু আজরাইল তো দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলে হে আজরাইল, আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, আর না হলে আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা দরজার দিকে থাকলো। বাবা গো, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে যার বডি, যার সুরত মক্কা মদিনার কারো সঙ্গে মিল নাই। অনেক বড় আকৃতি, পা মাথা অনেক বড়, চোখ দুটি বড় বড় অগ্নির লক্ষার মতো। এমন আকারের মানুষ আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর নবীর মাথা ব্যথা, বুকে প্রচন্ড ব্যথা, বহু কষ্ট করে নবীজি দরজার দিকে তাকায়া বলল মা গো, হাদা মালাকুল মউত, উনি হলেন মালাকুল মউত, দুনিয়ার সমস্ত সাত কর্তনকারী সে আজরাইল তো হাজির হয়েছে। হযরত ফাতেমা বললেন বাবা গো, আনুমানিক আপনি এক সপ্তাহ পর্যন্ত অসুস্থ, এই মর্মে কেন তিনি আপনার দরবারে হাজির হয়েছে আমার বুঝবার বাকি নাই। মনে হয় আপনাকে নিয়ে যাওয়ার জন্যে, সুতরাং অনুমতি দিব না। আপনি যদি চলে যান গো, আমাকে কে দেখাশোনা করবে? হাসান হুসাইনকে কে প্রবোধ দিবে, সান্ত্বনা দিবে? আল্লাহর নবী বলেন হে ফাতেমা, দরজা বন্ধ করে রাখতে পারো, আজরাইলকে ফিরে রাখা সম্ভব নয়। আজরাইল কারো অনুমতি নেই না, এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, সুতরাং দরজা খুলে দাও। হযরত ফাতেমা দরজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করে নবীজিকে সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। যেতে যদি চান গো, আর যদি থাকতে চান আল্লাহ হায়াত বাড়াইয়া দিবে। এখন আপনি কোনটা করবেন, যাবেন কি যাবেন না? আল্লাহর নবী বলেন যাব কি যাব না, এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল, জিব্রাইল আমার কাছে আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহু আকবার, জোরে কোন।
হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির দরবারে উপস্থিত। এবার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, হে জিবরাইল, আজরাইল বলেছে আমার নাকি টাইম নাই, চলে যাইতে হবে, এখন আমি যাব কি যাব না? এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কোরআনের একটি আয়াত পড়েন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনি মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। আল্লাহর নবী ওজোরে কান্না শুরু করেছেন, বুঝেছি এই পৃথিবীতে আমি আর থাকব না। জিবরাইল আমাকে ইঙ্গিত করেছেন চলে যাওয়ার জন্যে। আল্লাহর নবীর কান্না দেখে জিবরাইল আলাইহিস সালাম চোখের পানি সামলে রাখতে পারলেন না। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি কেন কান্দেন? এই দুনিয়া থেকে পরকালে আপনার সম্মান বেশি, আপনি তো রফিকে আলা বন্ধুর দরবারে চলে যাবেন। আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেন? আপনি কি ফাতেমার জন্য কান্দেন? না না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি ফাতেমার জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার, জোরে কোন। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, তবু পাইনি দিদার অদমে। ধন্য করো মোর জীবনে সোনারে মদিনায়, লুকিয়ে আছো গো দেখিতে পাইনি নয়নে। ওগো নবী, ধন্য করো মোর জীবনে। আল্লাহু আকবার, জোরে কোন। তাহলে বলেন, এই নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি পৃথিবীর মধ্যে জীবিত আছে? তাহলে আমরা মনে থাকবো, আপনাদের কায়েমপুরের মেম্বার মনে থাকবে, চেয়ারম্যানও মনে থাকবে, তাহলে অ্যাডভোকেট আনিসুলও থাকবে, শেখ হাসিনার বাচ্চা থাকবো, নরেন্দ্র মোদী মনে থাকবো, কেউ থাকবে না, সকলে চলে যাইতে হবে। ভাইরা আমার, কিয়ামতের বই ছিলেন সাহাবায়ে কেরামের অন্তরে। কার অন্তরে? ঝরে বলেন। সাহাবায়ে কেরামের অন্তরে। মুতার যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা হলো মাত্র 3000, আর কাফেরদের সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ, আরো আছে 1 লক্ষ অতিরিক্ত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই যুদ্ধের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। যুদ্ধের পতাকা তারই হাতে থাকবে। সে যদি শাহাদাত বরণ করে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। যুদ্ধের পতাকা তারই হাতে থাকবে। সেও যদি শাহাদাত বরণ করে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যুদ্ধের পতাকা তারই হাতে থাকবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, একটা দলের সেনা প্রধান একজন থাকে নাকি 3 জন? একজন। বাংলাদেশের সেনা প্রধান কয়জন? একজন, তার নাম হলো ওয়াকারুজ্জামান। ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেন বলেছেন মুতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে 3 জন? এই 3 জন সাহাবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আর আসবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে বলছেন, তোমরা যাও নিজেদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো, সালাম জানায় আসো। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবা, আয়েশা আমার মা, আপনি এখানে উপস্থিত, আমার মা আয়েশা এখানে উপস্থিত, আমি আর কার কাছ থেকে বিদায় আনবো? জাফর ইবনে আবি তালেব দৌড়ায়া যায় বাড়িতে, গিয়ে দেখে প্রিয়তমা স্ত্রী আল্লাহু আকবার বাড়িতে আছে। প্রিয়তমা স্ত্রীকে বলতেছে, ওহে প্রিয়তমা, আল্লাহর নবী আমাকে যুদ্ধের জন্য আহ্বান করেছে, আমি যুদ্ধে চলে যাব, আমি জিহাদে চলে যাব, আমি তো তোমার হক আদায় করতে পারলাম না, দয়া করে মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আর আমার যে ছোট্ট 2টি সন্তান, এরা হলো তোমার কাছে রেখে যাওয়া আমানত, তাদেরকে সুন্দরভাবে লালন পালন করে জিহাদের জন্য প্রস্তুত করবে, আমি যুদ্ধে চলে যাব। এবার স্ত্রী ডেকে ডেকে বলছে, ওহে আমার প্রিয় স্বামী, আল্লাহর নবী যেহেতু আপনাকে যুদ্ধের
জন্য আহ্বান করেছে, আমি আপনাকে বাধা দিব না। তবে একটা কথা শুনুন, আমি আপনার জন্য দোয়া করি, মহান আল্লাহ যেন আপনাকে গাজী বানাইয়া যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে আসে। এবার জাফর স্ত্রীর হাতে তরবারির উল্টো পিঠ দিয়ে মৃদু আঘাত করে বলছেন, ওহে আমার প্রিয় স্ত্রী, তুমি আমার জন্য উল্টো দোয়া করো না, উল্টো দোয়া রবের দরবারে কবুল হবে না। আল্লাহর নবী যেহেতু আমার নাম দ্বিতীয়বার উল্লেখ করেছেন, আমাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছেন, নির্ঘাত আমি জিহাদের ময়দান থেকে ফিরে আসবো না। ছোট্ট দুটি সন্তান মাটিতে গড়াগড়ি করছে, লাফালাফি করছে, আব্বু আব্বু বলে ডাকছে। জাফর একটা বারের জন্য পেছনের দিকে তাকালেন না। আল্লাহু আকবার, জোরে কইনা। আব্দুল্লাহ ইবনে রাওহা সবে মাত্র নতুন বিবাহ করেছিলেন, এটা ছিল তার বাসর সজ্জা, প্রথম সজ্জা, প্রথম রজনী। আব্দুল্লাহ ইবনে রাওহা দৌড়ায় যায় বাড়িতে, গিয়ে দেখে প্রিয়তমা স্ত্রী দরজা জানালা বন্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। গিয়ে দেখে আল্লাহু আকবার, স্ত্রীকে বলল, হে আমার প্রাণের স্ত্রী, আল্লাহর নবী আমাকে যুদ্ধের জন্য ডাক মারছে, জিহাদের জন্য ডাক মারছে, আমি জিহাদে চলে যাব, যুদ্ধের ময়দানে চলে যাব, আমি তো তোমার হক আদায় করতে পারলাম না, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। এবার জাফর আব্দুল্লাহ ইবনে রাওহার স্ত্রী বলল, ওহে আমার প্রিয় স্বামী, আপনি আমাকে ভালোভাবে দেখেননি, আমিও আপনাকে ভালোভাবে দেখিনি। আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন, আপনার নূরময় মায়াবী চেহারাটা দেখে যাতে কিয়ামতের ময়দানে আপনাকে আমি স্বামী বলে চিনতে পারি। এবার আব্দুল্লাহ ইবনে রাওহা বলেন, না না, আমি ঘরের ভিতরে প্রবেশ করব না। আমি যদি ঘরের ভিতরে প্রবেশ করি, তোমার প্রতি আমার প্রেম নিবেদন হয়ে যাবে, ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, আমি তোমার সাথে দেখা করতে পারবো না, যুদ্ধের মধ্যে আমি চলে যাব, কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। আর জোরে আল্লাহু আকবার। তিনজন সাহাবী প্যারা নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়েছে। আল্লাহর নবী 3000 সৈন্য বাহিনীর একটা দল মোতায়েন করে তাদেরকে সামনের দিকে পাঠালেন, আর বলছেন, দোয়া করি তোমাদের জন্য, মহান আল্লাহ যেন তোমাদেরকে গাজী বানাইয়া ফিরিয়ে আনে। রাসূল দোয়া করে দিয়েছেন। তারা সামনে বাড়লেন, এমনি শুনতে পারলেন, আহারে, আমরা শুধু 3000 রোমান সৈন্য সংখ্যা, তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার, তাদের সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ, আরো আছে 1 লক্ষ অতিরিক্ত। এখন কি আমরা সামনে বাড়বো না গিয়ে ঘটনা রাসূলুল্লাহকে জানাবো? এমনি আব্দুল্লাহ ইবনে রাওহা অনল বর্ষী বক্তব্য প্রদান করেন, হে মুসলিম জাতি, আমরা তো সিংহের জাতি, আমরা সংখ্যাধিক্যকে ভয় পাই না, আমরা বুলেটকে ভয় পাই না, এটেমকে ভয় পাই না, পারমাণবিককে ভয় পাই না। সামনে বারো, 2 কামিয়াবির একটি হবে, হয়তো যুদ্ধের ময়দানে জয়লাভ করব, আর না হয়তো শাহাদাত বরণ করব। তারা রণক্ষেত্রে অবতরণ করলেন। নিষ্ঠুর কাফেরদের সাথে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে করতে যায়েদ ইবনে হারেসা প্রথমে সেনাপতির দায়িত্ব পালন করেছিল, আপনাদের মনে আছে কিনা? যায়েদ ইবনে হারেসা তলোয়ার চালাইতে চালাইতে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছেন। এরপরেও হাত থেকে যুদ্ধের পতাকা ছাড়েনি। এমনি ডাক আসছে, হে জাফর ইবনে আবি তালেব, তুমি কোথায় গো? তোমার নাম আল্লাহর রাসূল দ্বিতীয়বার উল্লেখ করেছেন, তুমি কি দুনিয়া নিয়ে ব্যস্ত? জাফর ইবনে আবি তালেব দৌড়ায় আসে, যায়েদের হাত থেকে পতাকা সামলে নিয়ে নিজের গোড়ার পা নিজেই কেটে দিয়েছে, যাতে যুদ্ধের ময়দান থেকে পালাইবার কোনো সুযোগ না পায়। নিষ্ঠুর কাফেররা তার ডান হাত কেটে দিয়েছে, পতাকা সামলে নেই বাম হাত কেটে দিয়েছে, পতাকা সামলে নেই উভয় বাহু দ্বারা চেপে ধরে এক পেছন থেকে এক কাফের তীর নিক্ষেপ করেছে। জাফর মাটিতে লুটে পড়ে গেছে। এরপর হাত থেকে যুদ্ধের পতাকা ছাড়িনি। এমনি ডাক আসছে, হে আব্দুল্লাহ ইবনে রাওহা, তুমি কোথায় গো? তোমার ভাই জাফর শাহাদাত বরণ করেছে, তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত। 3 দিন পর্যন্ত তার কোনো খাবার ছিল না, সামান্য কিছু খাবার এক কোণার মধ্যে বসে বসে চিবাচ্ছিল। আল্লাহু আকবার, দৌড়ায় আসে জাফরের কাছে, জাফরের হাত থেকে পতাকা সামলে নিয়ে আব্দুল্লাহ ইবনে রাওহা, সেও যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে। পতাকা সামলে নিয়ে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে
মুথার যুদ্ধ বিজয় হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। তাহলে বলেন রাসূলুল্লাহ কয়জন সেনাপতি বানাইছিল? জায়াদ আছে না শহীদ হয়ে গেছে? জাফর আছে না শহীদ হয়ে গেছে? আব্দুল্লাহ ইবনে রাওহা আছে না শহীদ হয়ে গেছে? সুতরাং যদি আপনাদেরকে জিহাদের ডাক দেয়, আপনারা সকলে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছেন তো? সকলে প্রস্তুত আছেন? আরে মিয়া, সত্য কথা বলে যদি জীবন দিতে হয়, শহীদই সেই মরণ যেন আমার নসিব হয়। মুথার যুদ্ধ যেরকম ভাবে খালিদ বিন ওয়ালিদের হাতে বিজয় হয়েছে, এরকম ভাবে হামাসের হাতে একদিন ফিলিস্তিন বিজয়ী হবে হবে হবে। ঠিক না? ঠিক ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের একটা আধ্যাত্মিক সম্পর্ক আছে, একটা এলমের সম্পর্ক আছে, একটা রুহানি সম্পর্ক আছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানথবি রহমাতুল্লাহি আলাই, তার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমাতুল্লাহি আলাই, তার উস্তাদ শাহ ইসহাক রহমাতুল্লাহি আলাই, তার উস্তাদ শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাই, তার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেওলভী রহমাতুল্লাহি আলাই, তার উস্তাদ আবু তাহের মাদানী রহমাতুল্লাহি আলাই, তার উস্তাদ ইব্রাহিম কারদারি রহমাতুল্লাহি আলাই, তার উস্তাদ আহমদ কুশাশি রহমাতুল্লাহি আলাই, তার উস্তাদ আবুল মাওহিব আহমদ ইবনে আব্দুল কুদ্দুস সানাবি রহমাতুল্লাহি আলাই, তার উস্তাদ শামসুদ্দিন মোহাম্মদ ইবনে আহমদ ইবনে রমলি রহমাতুল্লাহি আলাই, তার উস্তাদ আবু ইয়াহিয়া আহমদ ইবনে জাকারিয়া ইবনে মোহাম্মদ আনসারি রহমাতুল্লাহি আলাই, তার উস্তাদ শিহাবুদ্দিন ইব্রাহিম ইবনে আহমদ তানহি রহমাতুল্লাহি আলাই, তার উস্তাদ সিরাজউদ্দিন ইবনে মুবারক হাম্বলি জুবাইদি রহমাতুল্লাহি আলাই, তার উস্তাদ আবুল ওয়াক্ত আব্দুল আওয়াল ঈসা ইবনে শুআইব সানজারি রহমাতুল্লাহি আলাই, তার উস্তাদ আবুল হাসান আব্দুর রহমান ইবনে মুজাফফর ইবনে মুহাম্মদ ইবনে দাউদি রহমাতুল্লাহি আলাই, তার উস্তাদ আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ সারাখসি রহমাতুল্লাহি আলাই, তার উস্তাদ আবু মুহাম্মদ ইবনে ইউসুফ মাতার ইবনে সালেহ ইবনে বিশর আল ফেরারবি রহমাতুল্লাহি আলাই, তার উস্তাদ ইমামুল বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল রহমাতুল্লাহি আলাই, তার উস্তাদ হাম্মাদ বিন যায়েদ রহমাতুল্লাহি আলাই, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাই, তার উস্তাদ নুমান ইবনে সাবেদ ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই, তার উস্তাদ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উস্তাদ ফখরুল আউয়ালিন ওয়াল আখিরিন শাফিউল মুসলিমিন খাতামুন নবিয়িন বদরুদ্দুজা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং এই নবীর উম্মত যে আমরা হইতে পারছি, আমরা খুশি না বেজার? এই মিয়া, নবীর জন্য যদি জান দিতে হয়, জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আবার যদি শহীদ হইতে হয়, আমরা প্রস্তুত থাকবো তো? আলহামদুলিল্লাহ বলেন। आप तुम सुनो, आदम से लेकर मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तक सिलसिला नसबनामा, आदम का बेटा शीश, शीश का बेटा यानिश, यानिश का बेटा काइनान, काइनान का बेटा महलिल, महलिल का बेटा यारद, यारद का बेटा अखनू, अखनू का बेटा मातुशाला, मातुशाला का बेटा लामक, लामक का बेटा नूह, नूह का बेटा शाम, शाम का बेटा अरफक्षस, अरफक्षस का शाले, शाले का बेटा आइबर, आइबर का बेटा फाले, फाले का बेटा राव, राव का बेटा सारुद, सारुद का बेटा नाखुर, नाखुर का बेटा मुकाम, मुकाम का बेटा उदात, उदात का बेटा अदनान, अदनान का बेटा मात, मात का बेटा निजार, निजार का बेटा मुजार, मुजार का बेटा इलियास, इलियास का बेटा मुद्रका, मुद्रका का बेटा हुजाइमा, हुजाइमा का बेटा किनाना, किनाना का बेटा नाजर, नाजर का बेटा मालिक, मालिक का बेटा फीखेर, फीखेर का बेटा गालिब, गालिब का बेटा लुआई, लुआई का बेटा काप, काप का बेटा मुर्रा, मुर्रा का बेटा किलाब, किलाब का बेटा कुसाई, कुसाई का बेटा अब्दे मानफ, अब्दे मानफ का बेटा हासिब, हासिब के बेटा अब्दुल मुतालिब, अब्दुल मुतालिब का अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटा जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहु আকবার, জোরে খান। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের একটা আধ্যাত্মিক, একটা এলমের সম্পর্ক আছে। আমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমাদের যে রুহানি পিতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমাদের উরুসজাত পিতা হলো আমাদের নিজের পিতা আর আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। ঠিক না ঠিক? বলেন জাতির পিতা কে? ইব্রাহিম কোন, এর আগে অন্যতা কইতা
হ্যাঁ, ফাদার ইবরাহিম হোসেন, জাতের পিতা ইব্রাহিম, ঠিক না ঠিক? জাতের পিতা ইব্রাহিম ছাড়া কেউ হইতে পারে না, ঠিক না ঠিক? আর এখন কোনো ভয় আছে নাকি? তো পুলিশে ধরে লাইব, আসেননি আপনারা? না আমারে ধরলে ফাড়ায় বেড়া মোরা ভাঙ্গা দূর মারবেন নাকি? তা এরকম কাজ করবেন? আসলে বরত্ব না, আমি একটা কথা মনে পড়ছে কোয়েলাই, কারণ হয়তো দেখা গেলো আমি ঢাকা গাজীপুর কয়েকদিন আগে বয়ানে গেছিলাম, যখন রাসূলুল্লাহর এই সিলসিলাগুলি আমি বলছি, বলার পরে একটা লোকে আমার 1000 টাকা হাদিয়া দিছে। তখন কইতাছে, হুজুর পাঁচটা নাম মনে রাখতে পারি না, ই নাম অতলা কেমনে মুস্ত করলেন? এটা আমার গর্ব না, এটা হলো আসলে আল্লাহর দান, ঠিক না ঠিক? এ আপনাদের কষ্ট হইতেছে? আমি তো কাছের হুজুর, এর জন্য দাম নাই, কিন্তু গাজীপুর গেলেন নারায়ে তাকবীর, মুনির সাহেবের আগমন, আর ও মুনির সাহেব চোখ বস্তার দূর হইলা কি তাওয়াজ করবো না, ঠিক না ঠিক? আরে মিয়া, রাসূলুল্লাহরে তো মক্কার জন্মভূমি চিনছে না, মদিনাবাসীরা চিনছে। হ্যাঁ, দেখবেন অনেকে আছে যে উনির ঘরের মধ্যে কোনো ইজ্জত নাই, বাইরে গেল কো বাইসা বাইসু। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি সেদিকে যাব না। আমি বলতেছিলাম যে কিয়ামতের খবর কার কাছে? আর একটু জোরে বলেন। আরে মিয়া, শুধু কিয়ামতের খবর আল্লাহর কাছে না, 5টি জিনিসের খবর আল্লাহর কাছে। কয়টা জিনিসের খবর? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। রাসূলের মহব্বতে মদিনাকে অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন, মদিনার ধুলিবালুকে পর্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, প্রভু গো, যখন তুমি আমাকে মৃত্যু দিবা, পাক মদিনাতে আমাকে মৃত্যু দিও, মদিনাতে আমার কাফন দাফনের ব্যবস্থা করিও। মদিনার বাইরে তার মরণ হয়ে যায় কিনা এই ভয়ে তিনি নফল হজ পর্যন্ত আদায় করেন না। এক রজনীতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যোগে দেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে এক মজলিসে বসা আছে। তথায় উপস্থিত হইয়া ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীকে সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়েছেন। ইমাম মালিক বলেন, হুজুর, এই পৃথিবীতে আমি আর কতদিন বাঁচবো? আমার হায়াত আর কতদিন বাকি আছে? যদি জানতে পারি গো, তাহলে প্রত্যেক বছর আমি নফল হজ আদায় করব। আল্লাহর নবী মুখে কোনো শব্দ করলেন না, কথা বললেন না, হাতের 5 আঙ্গুল তুলে দেখালেন। হঠাৎ করে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া ইমাম মালিক আশ্চর্য হয়ে গেছেন, হাই রে, মনে হয় এই পৃথিবীতে আমি আর বেশি দিন থাকবো না, পৃথিবীতে বেশি দিন বাঁচবো না। আল্লাহর নবী আমাকে 5 আঙ্গুল তুলে দেখালেন, মনে হয় 5 দিন কিংবা 5 সপ্তাহ, ভেবে কোনো কুল কিনারা পাচ্ছেন না। তাই তার খাদেমকে বললেন, তুমি যাও, এই যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকার আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, স্বপ্নের ব্যাখ্যা জেনে আসো। কিন্তু তুমি আমার নাম বলবে না, বলবে একজন মুসলমান নবীজিকে স্বপ্ন যুগে দেখে জিজ্ঞেস করেছে, হুজুর, এই পৃথিবীতে আমি আর কতদিন বাঁচবো? আল্লাহর নবী মুখে কোনো কথা বললেন না, শব্দ করলেন না, হাতের 5 আঙ্গুল তুলে দেখালেন। স্বপ্নদ্রষ্টা তার ব্যাখ্যা জানতে চায়। আল্লামা ইবনে সিরিন বলেন, এই স্বপন কোনো সাধারণ মানুষের স্বপন হইতে পারে না, এই স্বপন কোনো ছোট আলেমের স্বপন হইতে পারে না, নিশ্চয় এই স্বপন একজন বড় আলেমের স্বপন হবে। আর মদিনার মধ্যে সবচেয়ে বড় আলেম হলো ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। অতএব এই স্বপন ইমাম মালিক দেখে নিত। হাদেম চুপ হয়ে গেছে, চিন্তালাইছে, ঠিক না ঠিক? আদেম চুপ হয়ে গেছে। এবার আল্লামা ইবনে সিরিন কই, তুমি যাও, স্বপ্ন কে দেখেছে নাম বলার অনুমতি নিয়ে আসো, নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিকের কাছে দৌড়ায় যায়। ইমাম মালিককে গেল, হুজুর, সে তো আপনাকে চিনে ফেলেছে, এখন নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক কই, ঠিক আছে, নাম বলার অনুমতি দেওয়া হয়েছে, স্বপ্নের ব্যাখ্যা জেনে আসো। এবার খাদেম দৌড়ে আসে আল্লামা ইবনে সিরিনের কাছে।
আছে, নাম বলে দিলেন। আল্লামা ইবনে সিরিন কয়, তুমি যাও ইমাম মালিককে গিয়ে বলো আল্লাহর নবী যে তাকে 5 আঙ্গুল তুলে দেখালেন, এর দ্বারা এটা উদ্দেশ্য না সে 5 দিন কিংবা 5 সপ্তাহ বাঁচবে, এর দ্বারা উদ্দেশ্য হলো 5টা জিনিসের খবর আল্লাহর হাতে। আর ইমাম মালিক মনে মনে ভাবছে, রাসূলকে জিজ্ঞাসি কতদিন বাঁচবো, রাসূল 5 আঙ্গুল তুইলা দেখাইছে, আমি মনে 5 দিন বাঁচব। এর দ্বারা কি এটা উদ্দেশ্য? এর দ্বারা উদ্দেশ্য হলো তুমি যাও ইমাম মালিককে গিয়ে বলো সে যাতে ভয় না করে, চিন্তা না করে, 5টা জিনিসের খবর আল্লাহর হাতে। সে যে আমারে জিজ্ঞাসা আমি কতদিন বাঁচবো, এটাই আমি জানি। জানে কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমু সা, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, এ খবর আল্লাহর কাছে। ওয়া ইউনাজ্জিলুল গাইজ, বৃষ্টি কখন হবে, কোন সময় হবে, একমাত্র এ খবর কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে, ছেলে না মেয়ে আছে, এ খবর কার কাছে? আল্লাহর কাছে। কোনো ডাক্তার কবিরা জানে না। আমার যখন প্রথম সন্তান হয়, ছেলে সন্তান, ডাক্তারের কাছে গেছি, যাওয়ার পরে কইতাছে যে হুজুর মিষ্টি বাটেন, কি আপনার মেয়ে হইব, 6 মাস পর হয়েছে ছেলে। কি তা হইছে? ছেলে। তাহলে এই খবর ডাক্তার কবিরা জানে না, একমাত্র জানে কে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মৃত্যু কখন হবে, কোন সময় হবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, আগামীকাল তোমার দ্বারা নেক হবে না গুনাহ হবে, এ খবর জানে কে? আরেকটু জোরে কর, আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা, ওয়াজের কিন্তু যে একটা সাবজেক্ট, এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর পরিসমাপ্তি, এটা কিন্তু মনে রাখতে হইব। হযরত ইসরাফিল প্রথমবার সিংগায় যখন ফুঁক দিছে, ফুঁক দেওয়ার পরে কিন্তু সকলে বেহুশ হয়ে গেছে। দ্বিতীয়বার ফুঁক দেওয়ার পরে আল্লাহ ছাড়া সকলে মারা গেছে। নাকি আজরাইল আছে? এখন সবজন মারা গেছে, এখন উঠাইতে হবে নি। আচ্ছা যাক, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংগায় ফুঁক দিয়া উনি নিজেও মরে যাইব গা। সুবহানাল্লাহ বলতেন না? কি কথা দেখছেন নি? ইসরাফিল সিংহের মধ্যে ফু দেয়া উনি নিজ হয়েছে। এভাবে 40 বছর চলে যাবে। কত বছর? 40 বছর পরে আল্লাহ ইসরাফিলকে বলবে, ইয়া ইসরাফিল কুম বিইজনি রাব্বিক, হে ইসরাফিল তুমি তোমার রবের হুকুমে জীবিত হয়ে যাও। সুবহানাল্লাহ। আসতে কোন মহিলারা শুনলে বিচার দিতেইব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে পড়ছে, কোয়ালামনি না, অসুবিধা হইতেছে। আরে মাঝে মাঝে মুস্তাক বলছে যে মাঝে মাঝে কোয়ালামনি, আসলে যে একটা মাঝে মাঝে একটু না আসলে গোবু ধরলা, ঠিক না? এক মুসল্লিরে শয়তান কুলুকিরা মসজিদে লয়ে গেছে। কই লয়ে গেছে? মসজিদে। হন শয়তানের কাজ কি তা কুলুকিরা মসজিদে লইয়া যাওয়ার না বাইর করা। এক মুসল্লি এশার নামাজের উজু করতেছে, উজু করার সময় শয়তান গিয়া কা কিতা করো, আমি উজু করতেছি। উজু করে কিতা করবা, আমি মসজিদে গিয়া ইমাম সাহেবের পিছনে জামাতে নামাজ পড়ো। কেরে বাইত পড়লে অথবা দোকানে পড়লে চলে না? না, এটা আমার শান্তি লাগে না, জামাতে নামাজটা না পড়লে আমার ভাল লাগে না, বুঝলি? এরপরে কইতাছে কাহা তুমি যে যাইবা, এই যে বৃষ্টি হইতাছে দেখছি, দেখছি বৃষ্টি হইতাছে, তুমি কেমনে যাবে? গরম ফেরো না, বৃষ্টি হইলে হইব, তোর কি তৈছে? ঠিক না বে? ঠিক। এরপর তা কইতাছে যে কাহা তুমি যে মসজিদের মধ্যে যাইবা, তুমি তো যাওয়ার পথে মনে করো ফিসলায় ফুইরা যাবো গা, ফুইরা যাইলে ফুইরা যাবো, তোর কি? এরপরে কইতাছে কাহা তোমার ট্যাংটা তো ভেঙে যাবো, ট্যাং ভাঙলে ভাঙবো, তোর কি? কাহা 6 মাস পর্যন্ত সদর হাসপাতালে ভর্তি ফুইরা দাম লাগবো। 6 মাস না 1 বছর ফুইরা দাম, তোর কি দিছে? এই বেটার সাথে শয়তান কোনোভাবে পারে না। এরপরে কইতাছে কাহা তোমার ট্যাঙ্গে আছে না রড ডোহাইব, রড ডোহাক না বাঁশ ডোহাক, তোর কি দিছে? ঠিক না বে? ঠিক। ডোহাক দে যে ডোহা ডোহাই বনে যা। এরপরে এখন কোনোভাবে ফারতাছে না, কাহা তাহলে উজো করো, উজো করার পরে তোমার কান্দ করে মসজিদে নিয়ে দিয়াম। আরে বলে কত ভালো উজো করছে। উজো করার পরে কাহা কইতাছে একটা অনুমতি দাও। কি অনুমতি? অনুমতি দইলে তোমার কান্দ লই তারিনি, লও লইয়া মসজিদে যাইলে এটা তো এটা ভালো কথা। এরপরে মনে করেন কান্দ লইয়া মসজিদের মধ্যে মুসল্লি দিয়াইছে। আরেক শয়তান না পিছন দিয়া দিক্কা সরে কইতাছে বাবারে নেতা মুসল্লি কান্দ করে মসজিদে লিয়া যা, ব্যাপারটা কি তারি? বুঝলি? এরপরে ঠিক আছে, হুজুর আইসা বলছে আর বেশি সময় নাই। এরপরে ঘটনাটা শেষ করলাম, হুজুর একটা বসবো ইনশাল্লাহ, আমার বন্ধু মানুষ হয় ভাইয়ের আমার। এরপরে মনে করেন শয়তান না মুসল্লি কান্দ করে লয়ে গেছিল নি। এরপরে মনে করেন যে মুসল্লি দিয়া তারপরে আবার আইসা পড়ছে। আসার পরে হুজুর এনে বসেন, আইসা পড়ছে। আসার পরে এই নেতা জিজ্ঞাসা করছে, কে তুই তুই মুসল্লি কান্দ করে মসজিদে নিয়ে এলে, ব্যাপারটা কিতা? নেতা নেতার কাজ ওই করছে।
নেতা নেতার কাছে করছো হেরা আমি কইছি যে দেখ তুই মসজিদে নামাজ পড়িস না, তুই বাড়িতে নামাজ পড়, ইডোরে ফিরাইতে পারছি না। এরপর তা কইছে বৃষ্টি ফিরা যাবো গা, ইডো ফিরাইতে পারছি না। এরপরও কইতাছি কাহা তোমার সদর হাসপাতাল ভর্তি ফিরাতে লাগবে 6 মাস 1 বছর। এরপর তা কইছে কাহা তোমার ডেঙ্গিদার রড ড্রাইভ বাস ডোহাত, কোনোভাবে যখন পারছি না তোর মনে মনে ভাবছি হেজন উজু করছে প্রত্যেকটা কদমে কদমে একটা করে নেকি হইব আর একটা করে গুনাহ মাফ হইব। হাইটটা গেলে হে যাতে হাইটটা না যায় তার কান্দু লইলেছি যাতে নেকি না হই তার গুনাহ মাফ না হইতে পারে। বুঝছেন? নাউজুবিল্লাহ জোরে কোন। তাহলে শয়তান কইতাছে আইসনা 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 তাবারকের সময় ওহন কি তাকে করবে? ঠিক না বে ঠিক? আরো জোরে কোন। একটা নারায়ে তাকবীর দিতে পারবেন? নারায়ে তাকবীর। তা 50 গ্রাম হইছে। নারায়ে তাকবীর। আরে ভাই একবার নির্বাচন দাঁড়াইছে মার্কা কি হাইর কেন আরে হাইর কেন করতে করতে লুঙ্গি গেছে হইলা বুঝলি। এরপর আরেকবার হাইর কেনের সিমটি নাই। তাহলে নির্বাচন আসলে এমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ো নাই হোক তো এ বলে ফুলের মতো পবিত্র বুঝলি, নামাজ নাই হোক তো ইলা ফুলের মতো পবিত্র কেমনে হইতে পারে? নাউজুবিল্লাহ জোরে কই না। যাই হোক আমি বলতেছিলাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বার একটা সিংহা ফু দিব যাতে সকলে কবর থেকে ওঠে। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন তৃতীয়বার সিংহা বাজিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ফরমান ফাইদাহুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। তখন মানুষ কবর থেকে উঠে দলে দলে সারিবদ্ধভাবে ময়দানে মাহশরে আল্লাহর সামনে উপস্থিত হবে। যারা আগুনে পুড়ে মারা গিয়েছিল আগুন থেকে উঠে, যারা পানিতে ডুবে মারা গিয়েছিল পানি থেকে উঠে, যাদেরকে হিংস্র পানি খেয়ে ফেলেছিল হিংস্র প্রাণীর পেট থেকে বের হয়ে আল্লাহর আদালতে যার হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ইন্নাকুম মাহশুরুন ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা। মানুষ নগ্ন পায়ে নগ্ন দেখে খতনাবিহীন অবস্থায় মায়ের গর্ভ থেকে যেভাবে ভূমিষ্ঠ হয়েছিল সেভাবে মানুষ আল্লাহর দরবারে হাজির হবে। কেউ পায়ে হেঁটে, কেউ সোয়ারের উপর আরোহী হয়ে, কেউ মাথার উপর ভর দিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। সর্বপ্রথম যিনি কবর থেকে উঠবেন তিনি হলেন নবিউল আম্বিয়া আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখে থাকবে পানি, মুখে থাকবে কান্নার আওয়াজ, উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহর নবী মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে অবস্থান করবে। মদিনাবাসীরা মক্কাবাসীরা রাসূলের সাথে একত্রিত হবেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকিতে শায়িত আছে, আল্লাহর নবীর সাথে একত্রিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলবে হে জিব্রাইল আমার হাবিবকে আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন জিব্রাইল মাকামে মাহমুদে নিয়ে আসবেন আল্লাহর নবী আরশে আজিমের পাকে বের করে নিয়ে আসো। ফি ইয়াউমিন কানা মিকদারহু 50 সানা। বাইরা আমার দিনটা হবে 50,000 বছরের সমান। মানুষ 50,000 বছর পর্যন্ত উপর দিকে তাকায়া থাকবে। সূর্য মানুষের অর্ধ হাত উপরে এসে যাবে, পেছন দিক দিয়ে দোজের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। মানুষ দিশাহারা হয়ে যাবে, ছোটাছুটি দৌড়াদৌড়ি লাফালাফি আরম্ভ করবে। জমিনটা তামার হবে, সমতল ভূমি হবে, কোনো টিলা টালা বলতে কিছুই থাকবে না। মানুষ পালাইবার মতন কোনো সুযোগ পাবে না। সকলের মুখে একই জিকির থাকবে। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকলেই বলবে নাফসি নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। বাইরে আবার মানুষ ঘামে বাসতে থাকবে। কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কারো মাথা পর্যন্ত হবে। মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বের হবে, রক্তের বন্যা হবে। মানুষ পানির তৃষ্ণায় জিহ্বাটা কুকুর নিয়ে বের করে দিবে। হযরত মুসা আলাইহিস সালাম বলবে লা আসালুকা উম্মি, আজ দিন আমি আমার মাকে চাই না। ওয়ালা আসালুকা আবি, আজ দিন আমি আমার বাবাকে চাই না। হযরত ঈসা বলবে লা আসালুকা উম্মি, আজ দিন আমি আমার মাকে চাই না। বাল আসালুকা নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। একদল উম্মত
উম্মতে মুহাম্মদী সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে নবী আমার, আপনি হলেন আমার আদি পিতা, প্রথম মানব, রবের দরবারে সুপারিশ করেন যাতে হিসাব নিকাশ শুরু হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালাম বলবে শাফাতের অধিকার আমাকে দেওয়া হয়নি, যাও তোমরা নূহের দরবারে যাও। নূহ আলাইহিস সালাম বলবে শাফাতের অধিকার আমাকে দেওয়া হয়নি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, এ ইব্রাহিম, আপনি হলেন আমাদের জাতি পিতা, আপনি হলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, রবের দরবারে সুপারিশ করেন যাতে হিসাব নিকাশ শুরু হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি আল্লাহর খলিল হইতে পারি, বন্ধু হইতে পারি, শাফাতের অধিকার আমাকে দেওয়া হয়নি। যাও তোমরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি তুর পাহাড়ে রবের সাথে কথা বলেছেন, মনে হয় তিনি সুপারিশ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। হযরত মূসা আলাইহিস সালাম বলবেন না, শাফাতের অধিকার আমাকে দেওয়া হয়নি। যাও তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি আল্লাহর রূহ, আল্লাহ তাআলা নিজ হাতে তার রূহকে সৃষ্টি করেছেন পিতা ছাড়া। ঈসা আলাইহিস সালাম বলবেন না, শাফাতের অধিকার আমাকে দেওয়া হয়নি। যাও তোমরা দ্বীনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের দরবারে যাও, সকলে সম্মিলিতভাবে দ্বীনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে যাবে। নবী আমার আদম থেকে ঈসা পর্যন্ত সকলের কাছে গেলাম, সকলে ব্যর্থ, হতাশ, শাফাতের অধিকার আমাকে দেওয়া হয়নি, আমাকে দেওয়া হয়নি। সকলে সম্মিলিতভাবে তোমার দরবারে আসছে, সকলে বিদায় করতে পারে, তুমি আমাদেরকে বিদায় দিতে পারো না। আল্লাহর নবী বলেছেন সকলে তোমাদেরকে বিদায় করে দিতে পারে, আমি বিশ্ব নবী তোমাদেরকে বিদায় দিতে পারি না। আল্লাহু আকবার। নবীজি উম্মতের কান্ডারি হইয়া একবার দৌড় মারবে মিজানের গোড়ায়, আরেকবার দৌড় মারবে ফুলসিরাতের গোড়ায়, আরেকবার দৌড় মারবে হাউজে কাউসারের গোড়ায়। একটা উম্মত জান্নাতে যাইতে বাকি থাকতে আমার নবী কোনোদিন জান্নাতে যাবে না। ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, এই নবীর দুশমনদেরকে আমরা শায়েস্তা করতে প্রস্তুত আছি তো? রাতের পরে সূর্য উঠবে, সকাল হবে, প্রভাত হবে, এটা যতটা নিশ্চিত সারা দুনিয়া জুড়ে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে, এটা তার চেয়ে বেশি নিশ্চিত একদিন আমেরিকার হোয়াইট হাউসে ইসলামের পতাকা উড়বে, রাশিয়ার মস্কোতে ইসলামের পতাকা উড়বে, দিল্লির লাল কেল্লা মুসলমানরা শাসন করবে, রাসূলের ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ হবে, ভারতীয় উপমহাদেশে বেঈমানদের সাথে মুসলমানদের তুমুল যুদ্ধ শুরু হবে, বেঈমানরা পরাস্ত হবে, মুসলমানরা বিজিত হবে, একদিন তাম বিশ্ব মুসলমানরাই শাসন করবে। ঠিক না ঠিক? সেই দিন আর বেশি দেরি নয়। ভাইরা আমার, হুজুরকে বসায় রাখা এখানে আমি কষ্ট দেওয়াটা এটা অন্যায় ছাড়া কোনো কিছু না, ঠিক না? এই জন্য আমি শেষ করে দিচ্ছি। আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহান নাস, এ মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, ফাইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, কেননা কিয়ামতের প্রকম্পন অত্যন্ত ভয়ানক হবে। হাসরের দিন দুধদায়িনী মা তার দুধের শিশুকে ভুলে যাবে, গর্ভধারিণীদের গর্ভপাত হয়ে যাবে, মানুষকে দেখবে মাতাল, অথচ তারা মাতাল নয়। আল্লাহর আযাব অত্যন্ত ভয়াবহ হবে। সেই জন্য কিয়ামতের উদ্দেশ্য হলো মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইয়া দেওয়া। ঠিক না ঠিক? এই জন্য সকলে আমরা একদিন কবরে যাইতে হবে, সকলে আমরা হাসরের দিন আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। আজকের বয়ানের সাবজেক্ট ছিল এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, মহাপ্রলয়, কিয়ামতের বিভীষিকা। হাসরের দিন সবচেয়ে পহলে নামাজ का हिसाब होता है, नमाज मोमिन का चेहरा का नूर है, नमाज मोमिन का मेराज है, नमाज मुनकर नाकिर फरिश्तों के सवालात का जवाब है, नमाज कब्र का नूर है, नमाज कब्र का चिराग है, नमाज दीन इस्लाम का सुतून है। नामाज ठीक, सब ठीक, नामाजे দ্বারা সব কিছু দ্বারা। এখন আপনারা আমার সাথে ওয়াদা করেন, আপনারা সকলেই 5 ওয়াক্তের নামাজ জামাতের সহিত পড়তে কারা কারা প্রস্তুত আছেন? হাত উত্তোলন করে আল্লাহকে দেখায়, হে আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্তের নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন, সকলের আমিন। আরে মায়া, একটা কথা আছে, সম্পদ হবে লুকে, শরীর হবে পুকে, আমল যাবে সাথে। আমনে চলে গেলে সম্পদ লুক রাখাইব, শরীর হবে পুকে, একমাত্র নেক আমল হয়ে যায় সাথে। অগ্রণী ব্যাংকের টাকা, সোনালী ব্যাংকের টাকা আপনার সাথে যাবে না। ঢাকা গুলশানে বাড়ি আছে, কানাডা বাড়ি আছে, আমেরিকা বাড়ি আছে, আপনার সাথে যাবে না। কসবা বাড়ি আছে, আপনার সাথে যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার ছেলে মেয়ে, আপনার সম্পদ কেউ আপনার সাথে যাবে না। কিসের অত অহংকার? 3 টুকরা কাফনের প্যাসেঞ্জার। কথা কই না দি যাওয়ার সাথে মনে
কাফনের কাপড়ের মধ্যে ফগর দিয়া মনে হয় সোনালী ব্যাংকের টিয়াড়ি দিয়া দিব লয়ে যেতে, হ্যাঁ খালি এসেছিলেন হালি চলে যাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের সামান অর্জন করার তৌফিক দান করুন সকলরা, আমিন।